কোনো মার্কেটে যাচ্ছি, সবাই বলতেছে এরিও লামিয়া শিমুল্লা কোনায়। আমার সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই। ব্যাচেলার পয়েন্ট আমার জন্য অনেক বড় একটা কিছু, কারণ আজকে আমি চাষি আলম বা হাবু ভাই, মানে আমার বাবার দেয়া যে নামটা চাষি আলম, এটা মুছে গেছে। ম্যাক্সিমাম মানুষই আমাকে হাবু ভাই হিসেবে জানে শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কারণে। ব্যাচেলার পয়েন্টের যে আমার কমান্ডার আছে কাজল আরিফিন অমি, ওর কারণেই। আর মানে আমি অনেক কিছু বলতে পারবো না, আমার এখানে বলার মতোই আনে, কারণ আমার হাত পা কাঁপতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, খালি এইটুকুই বললাম। আর ব্যাচেলার পয়েন্ট সবাই দেখবেন, এখানে অনেক সিনিয়ররা আছে, গুণী মানুষ আছে, ওনারাই কথা বলুক, আমি আসলে বলতে পারবো না, সরি, আমাকে ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন। বলতে গেলে আমি তো সবকিছুতেই একটু অনিয়মিত। ব্যাচেলর পয়েন্ট আমার কাছে একটা উৎসবের মতো আমার, এবং ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটা ধরেন শুটিং ডে হোক, তারপরে অন্যান্য যে কোনো রকম কমিউনিকেশন হোক, তো আমি একটু অসামাজিক টাইপের মানুষ, পজিটিভলি অসামাজিক। তো ব্যাচেলর পয়েন্টে জড়ানোর সাথে সাথে এই উৎসবটা আমার জন্য একটা অনেক উৎসব, মানে তো আনন্দের ব্যাপার। তো আমার বয়স কমাই দিছে, আমার 52+ চলে, কিন্তু আমি সবসময় 18-25 এইসবের মধ্যেই থাকি। তো প্রায় 2-2.5 বছর এই উৎসবটা মিস করতেছিলাম। তো সিজন 5 আসার পর থেকেই আমার উৎসবের প্রস্তুতিটা আবার শুরু হয়ে গেছে। আমি এনজয় করতেছি, আমি উৎসব উদযাপন করি, আপনারাও আমাদের উৎসবের শরীক। তো ধন্যবাদ সবাইকে। এই যে এইভাবেই আমাকে আসলে সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিচ্ছে। সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই, ওই শিমুলাই সবাই জানে যেটা ওইটাই হয়েছে। আমার তো ওরকম কোনো ইমোশনাল জার্নি নাই, পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে শেষে গিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যাচেলর পয়েন্টে আমরা তো ছিলামই, আমরা সবাই একসাথে ছিলাম। আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট। সেই প্রথম সিনটার কথাই যদি বলে, আমি ওইটাই এখন ইমোশনাল মনে করি, যেটা হচ্ছে যে আমরা খুবই সীমিত পরিসরে কাওলাতে শুটিং করতেছিলাম, এখানে সবাই সাক্ষী। তো কাবিলের একটা সিকোয়েন্স হইতেছিল, সামাও কাবিলার ভাই ব্রাদার ক্যারাম বোর্ড খেলার জন্য যে ভাই ব্রাদার থাকে, ওইখানে একটা আর্টিস্ট আমাদের সামাও শর্ট হয়েছিল। তো আমি যেহেতু ফেরি নোয়াখালীর সেম ল্যাঙ্গুয়েজ, তো শেষ মুহূর্তে গিয়ে মনে হলো যে ভাইয়ের, যে অমি ভাইয়ের মনে হলো যে আচ্ছা শিমুল একটা লুঙ্গি ম্যানেজ কর। সেই কাওলাতে এখনো অবশ্য ওই কাওলাটা এখন আর নাই, মানুষের কাছে খুঁজে খুঁজে একটা লুঙ্গি ম্যানেজ করে আমাকে দাঁড় করানো হয়েছে। এবং আমার কাছে আসলে ওইরকম কোনো ফিলিংসও ছিল না, সেটা যে এই পর্যন্ত আসবে সেটাও জানতাম না। তো ওই ঘটনাটা আমার সবসময় রিকল করি যে ওইটা আমার জন্য ইমোশনাল, এবং আমার সবকিছুর জন্য আসলে অমি ভাই আসলে দায়ী। আমি দায়ী বলবো, আমি তো অভিনেতা হইতে আসি নাই। ভাইয়া হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে আসলে দাঁড় করাই দিছে। তো এটা আর হচ্ছে যে কৃতিত্ব বলেন আর দায় বলেন, সম্পূর্ণ আসলে অমি ভাই পজিটিভলি দায়ী। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এত গুণীজন, এত সাংবাদিকের সামনে আমার আসলে এভাবে কথা কোনোদিন বলা হয়নি, আজকে বলার সুযোগ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাকে যখন বলা হয়েছিল ব্যাচেলার পয়েন্টের কথা, তখন আই ওয়াজ নাথিং। তো আমাকে বলা হয়েছিল যে নোয়াখালীতে যাব, যেহেতু আপনি আসলে নোয়াখালীর মেয়ে, আমরা কয়েকটা এপিসোডের জন্য একজন আর্টিস্ট চাচ্ছি। তো আমার তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্টিং পারি না, তারপরেও ট্রাই করি। সেই ট্রাই করা থেকে আসলে সিজন 3 থেকে এখন সিজন 5-এ চলে আসছি আপনাদের সবার ভালোবাসায়। আসলে আমার অডিয়েন্স না থাকলে এটা সম্ভব হতো না। কাজল আরিফিন অমি ভাইয়া, আসলে আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। যখন কোথাও যাই সবাই আসলে এত মানে কাছের মনে করে। দেখা যায় কোনো মার্কেটে যাচ্ছি, সবাই বলতেছে এরিও লামিয়া শিমুল্লা কোনায়, অ্যাজ ইফ আই এম দ্য গার্ল নেক্সট ডোর। এত আসলে রিলেটেবল করে ফেলেছে আমাদের ক্যারেক্টারটাকে সবাই, যে মানুষের মনে হয় যে আমরা হয়তো বা তাদের আশেপাশেরই কেউ একজন। সো এই ভালোবাসাটা পাবো আপনাদের কাছ থেকে, এটা কখনো আসলে আশা করিনি। আমি অনেক ছোট মানুষ, যখন শুটিংয়ে যাই আমি সবার থেকে ছোট, বাট তারপর সবাই আসলে আমাকে এত ভালোবাসা দিয়ে আসলে আপন করে নিয়েছে একদম 2022 থেকে এখন 2025 সাল পর্যন্ত। সো অফকোর্স আই এম গ্রেটফুল টু ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।